আজ আমি আপনাদের নিয়ে যাব মা তারার মহাশক্তিধাম তারাপীঠ মন্দিরে। এই ভিডিওতে আপনাদের দেখাবো তারাপীঠে জেনারেল লাইনে পুজো দিতে গেলে ঠিক কতটা ভিড় হয় আর কতটা সময় লাগে পুজো দিতে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে জেনারেলের লাইনে। এই হচ্ছে আজকের লাইন। আমাদের অবস্থা ঠিক এই রকম। ভেলু দেখাও এদিকে, অবস্থা খুবই খারাপ। এবং তারাপীঠে কোথায় বাজেটের মধ্যে ভালো হোটেল আছে, আর সকালে হাওড়া থেকে কোন কোন ট্রেন ধরে সহজে তারাপীঠ পৌঁছানো যায়, সব কিছু আমি শেয়ার করেছি এই যাত্রায়। তাহলে চলুন একসাথে শুরু করি এই আধ্যাত্মিক সফর আর অনুভব করি মা তারার আশীর্বাদ। জয় তারা, জয় তারা, জয় তারা। দিনটা ছিল শনিবার। আজ আমাদের গন্তব্য তারাপীঠ। আমাদের যাত্রা শুরু করলাম আমার স্টেশন ভদ্রেশ্বর থেকে। ঘড়িতে তখন বাজে সকাল 5:30। ভদ্রেশ্বর থেকে যাব ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে যাব রামপুরহাট। দেখতে দেখতে চলে এলাম ব্যান্ডেল জংশনে। তখনও ঘড়িতে বাজে সকাল 6:15। ব্যান্ডেল থেকে গণদেবতা রয়েছে 6:45, আর সেখান থেকেই যাব আমরা রামপুরহাটের উদ্দেশ্যে। হাওড়া বা শিয়ালদা থেকে সকালের কোন কোন ট্রেন রামপুরহাট যায় একটু দেখে নি। সকালের গণদেবতা হাওড়া থেকে ছাড়ে 6:05, আর রামপুরহাটে আসে সকাল 9:47। এর ভাড়া পড়বে 100 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন নাম্বার 13175 কাঞ্চনজঙ্ঘাও ধরতে পারেন। এটি শিয়ালদা থেকে সকাল 6:50 ছাড়ে, আর রামপুরহাট পৌঁছায় সকাল 10:23। এর ভাড়া পড়বে 170 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেসও ধরতে পারেন। এটাও খুব ভালো ট্রেন। এটি শিয়ালদা থেকে ছাড়ে সকাল 7:20, আর রামপুরহাট পৌঁছায় সকাল 11:55। এই ট্রেনটি ব্যান্ডেলেও দাঁড়ায়। ব্যান্ডেলে এর টাইম সকাল 8:30। এর ভাড়া পড়বে 105 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। দেখতে দেখতে গণদেবতা এক্সপ্রেসও ব্যান্ডেল ঢুকে গেল। তখন সময় ঘড়ি সকাল 6:50। এই ট্রেনে রয়েছে 5টি জেনারেল বগি, 3টে সামনে আর 2টো পেছনের দিকে। তবে আমাদের সিট রিজার্ভেশন করা ছিল D1-এ। আমাদের আজ ট্যুরের আমাদের মেন লিডার হচ্ছে আমাদের সুখদেব, তারপর হচ্ছে আমাদের অরিন্দম এডিটার, তারপর আমাদের সোম, সেই রাঁচি ধানবাদের পার্টনার, আমাদের দিগো ভাই, দিগো এখন ওদিকে আছে, আমাদের সন্তু, আর এই হচ্ছে আমি। এখানে এই বাচ্চা ছেলেটাকে দুজনে ওটা চেপে দিয়েছে, মাঝখানে একটু সিট নেই। ব্যান্ডেল থেকে 179 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম রামপুরহাট জংশন। আমাদের সবাই যাচ্ছে এখন এক জায়গায় বসে বসে, এখন সব হাঁটছে, দেখে নাও কেমন করে। এবার এখান থেকে চলে যাব সোজা তারাপীঠ মন্দির। এখান থেকে আমরা অটো ধরে নেবো, দেখা যাক কত কি ভাড়া নেয়। আমাদের রামপুরহাট স্টেশনকে নতুন করে রেনোভেট করা হচ্ছে। পরের বার এলে আমরা নতুন স্টেশন দেখতে পাবো। এইরকম আমরা ম্যাজিক গাড়িতে চেপে পড়েছি। ভাড়া 50 টাকা প্রতিজন পিছু।
এই যে আমাদের সন্তু দুজনের কোলে বসেছে। আমাদের অবস্থা রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যেতে 9.5 কিলোমিটার লাগবে, আর সময় লাগবে হচ্ছে 25 থেকে আধ ঘন্টা মতো। আমরা এখন নেমে পড়েছি তারাপীঠে। আজ ওয়েদারটা দারুণ। এখন আমরা হোটেল খুঁজতে বেরিয়েছি। ওই যে দেখা যায় মা তারার গেট। সবার প্রথমে একটা হোটেল দেখতে হবে, তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে পুজো দেবো। ঘড়িতে অলরেডি 11:15 বেজে গিয়েছে। আজকে গরম আর রোদ মারাত্মক, সেই লেভেলের। রুম খুঁজতে খুঁজতে আমরা একদম পুরো লাইনের এখানে চলে এসেছি। এই যে লাইন, আর ওপারে একটা হোটেল দেখছি, আর এই হচ্ছে আমাদের মা তারার মন্দির। মন্দির থেকে বেরিয়ে এই দিকে হোটেলটা আমরা নিয়েছি, নন্দেশ্বরী ভবন। এখানে ফোন নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই হচ্ছে আমাদের হোটেল, নিয়েছি এসি রুম 1500 টাকা। এই হচ্ছে বড় বেড রয়েছে, এখানে 6 জন আরামসে ঘুমাতে পারবে। আর এখানে স্পেস রয়েছে। এদিকে হচ্ছে আমাদের টয়লেট, কোমোড রয়েছে, বললো পরিষ্কার করে দেবে, দেখা যাক কখন পরিষ্কার করে। আর এই হচ্ছে মায়ের মন্দিরে, এই হোটেলের বাইরের যে লাইন পড়েছে, জেনারেল লাইন, এখান দিয়ে দেখা যায় না। মায়ের মন্দির দেখা যাচ্ছে না, তবে বাইরে ভালো দৃশ্য আছে। ওপারে হচ্ছে শ্মশান, আর এপারে হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের এসি রুম, নিল হচ্ছে 1500 টাকা। 1800 টাকা বলছিল, আমরা 1500 টাকায় রাজি করিয়েছি। আপনাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে নিচে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন সময় ঘড়ি বলছে 2:40। এখন আমরা বেরিয়ে যাব মা তারার পুজো দিতে, পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের সবাই এখন রেডি হয়ে উপস্থিত, সবাই এবার সবাই যাব মা তারার পুজো দিতে। ওখানে মোবাইল টোবাইল রেখে দেবে, যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবারে আমরা যাচ্ছি পুজোর ডালা ফালা ঠিক করতে। দেখি, এখানে বলে রাখি, পুজো দিতে গেলে যার যার নামে পুজো দেবেন নাম গোত্র এখানে লিখিয়ে রাখবেন। আর ডালাও নিতে পারেন 51 থেকে শুরু। এখানে 51ও আছে, 101ও আছে, বা 201ও আছে। এর থেকে অনেক বেশিরও ডালা আপনি নিতে পারেন। যার যেমন সামর্থ্য তেমন ডালা নিয়ে নিন। আমরা সবাই 51 করে ডালা নিয়েছিলাম। আর যার থেকে আমরা পুজো দিয়েছিলাম তার নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম, এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। নো প্রমোশন, অনলি ইনফরমেশন। আমাদের মোটা ভাই নিয়ে যাচ্ছে ডালা, আমাদের সবার ডালা একসাথে নিয়েছে। বলেন কি? জয় তারা, জয় তারা, জয় তারা। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে জেনারেলের লাইনে। এই হচ্ছে জেনারেল লাইন। এই যে সামনে পুকুরটা আছে, এই পুকুরটার কাছে লাইনে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:25। দাঁড়িয়েছি আমরা লাইনে, দেখি কতক্ষণে আমরা পাই লাইন। আর আমাদের যতটা এখানে ক্যামেরা করা সম্ভব হবে ততটা আমরা ক্যামেরা করব, বাকিটা মায়ের ইচ্ছা। জয় জয় তারা। এই হচ্ছে আজকের লাইন, সোজা এই দিক থেকে আবার ঘুরেছে, ঘুরপ্যাক খেয়েছে। জয় তারা, জয় জয় তারা, জয় তারা। আমাদের অবস্থা ঠিক এইরকম। ভেলু দেখাও এদিকে, অবস্থা খুবই খারাপ।
কেমন লাগছে? কেমন এখন আমাদের সময় করি 4:10 এখনো আমরা হচ্ছে এইখানে দাঁড়িয়ে আছি, অবস্থা খুবই এই মুখে দাঁড়িয়ে আছি। দেখি আবার এখান দিয়ে হচ্ছে বেঁকাচ্ছে, বেঁকিয়ে 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 ওখানে মুখে নিয়ে যাবে। আবার মাথাটা সরা না তুই। আচ্ছা, আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে, তুমি কি বলতে চাও? আপাতত আমাদের 15 মিনিটের মধ্যে অনেক দূর চলে এসেছি, সিঁড়ির গোড়া পর্যন্ত খুব তাড়াতাড়ি চলে এসেছি আজকে। অন্যদিন এতে ডবল ভিড় থাকে, তাও এত দূর আসা যায় না। 15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আমরা চলে এসেছি। এবার হয়তো মোবাইল জমা নিয়ে নেবে আপনাদের, হয়তো আর আমি বেশিক্ষণ হয়তো দেখাতে পারবো না, যতটা সম্ভব দেখাচ্ছি। কিন্তু মায়ের দর্শন অবশ্যই আমাদের পরে আপনাদের করাচ্ছি আমি, চিন্তা করবেন না। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 2:45 আর এখন বাজে হচ্ছে 5:30। এই আমরা পুজো দিয়ে বেরোলাম। আর লাইনের কথা যদি বলি, বিশাল লাইন, জেনারেলে প্রচুর লাইন, অন্তত কম করে হলেও 3 থেকে 3.5 ঘন্টা তো দাঁড়াতেই হবে আরামসে। আর যদি 500 বা 1000 টাকা দিয়ে লাইনে দাঁড়ান, তাহলে তো মোটামুটি ওই আধ ঘন্টা, ধরুন আধ ঘন্টায় হয়ে যাবে, আধ ঘন্টায় হয়ে যাবে। এই যে মা তারার মন্দির, সূর্য ওদিকে অস্ত হয়ে যাচ্ছে। বর্তমানে যে তারা মায়ের মন্দিরটি আমরা দেখছি, সেটি 1818 সালে বীরভূমের মল্লালপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এই তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনীর মধ্যে দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেন। তারাপীঠকে একটি সিদ্ধপীঠ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে সাধনা করলে জ্ঞান, আনন্দ এবং অলৌকিক শক্তির ক্ষমতা লাভ করা যায়। তারাপীঠ শুধু একটি মন্দির নয়, বরং এটি এক অনন্য সাধনা ক্ষেত্র, যেখানে ভক্তি, তন্ত্র সাধনা ও অলৌকিক বিশ্বাসের এক মিলিত রূপ প্রকাশ পায়। তাই একে বলা হয় মা তারার মহাপীঠ, যা আজও লক্ষ লক্ষ মানুষের আশা, ভক্তি ও বিশ্বাসের কেন্দ্রস্থল। আমাদের এখানে এত লাইন, মায়ের মন্দিরে প্রচুর ভিড়। একটু পরে যদি সম্ভব হয় আপনাদের দেখাচ্ছি। অনেক কষ্টে আপনাদের দর্শন করাতে পারছি। সবাই মিলে একসাথে বলুন, জয় তারা, জয় জয় তারা। সবাইকে ভালো রেখো মা, আমাদের প্রণাম নিও। দাঁড়িয়েছিলাম এই লাইনে, এই লাইন গেছে একদম সোজা ওই দিক দিয়ে। হচ্ছে জীবিত কুণ্ড তারাপীঠের, মন্দিরের পাশেই রয়েছে এই কুণ্ডটি। আমাদের ডালা ফালা নিয়ে নিয়েছি, এবার আমরা সবাই রুমে যাচ্ছি। এর পরের পর্বে থাকছে রাতের তারাপীঠ শ্মশান ঠিক কেমন লাগে দেখতে, সেটাই থাকছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তারাপীঠের মহাশ্মশানে।